শতবর্ষে পদার্পণ করতে চলেছে উত্তর কলকাতার অন্যতম প্রাচীন দুর্গাপুজো সিমলা ব্যায়াম সমিতি। শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যদিনে খুঁটি পুজো ও ব্যানার উন্মোচন হয়ে গেল। থিম পুজোয় নয়, বরং সাবেকিয়ানায় বিশ্বাসী সিমলা ব্যায়াম সমিতি। এদিনের খুঁটি পুজোকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পুজোর সভাপতি তথা পৌরপিতা রাজেশ সিনহা, ছিলেন কার্যকারী সভাপতি সোহিনী রায়, যুগ্ম সম্পাদক সুরজিৎ কুণ্ডু, গোপাল উপাধ্যায় সহ অন্যান্যরা। দর্শনার্থীদের জন্য বলবার বলতে, দীঘা তো আমরা যাবই, পুজো জগন্নাথ দেব যেখানেই থাকবেন আমরা সেখানেই যাব। আর সিমলা ব্যায়াম সমিতির আমাদের 100 বছর, এই 100টা বছর মানে 36,500 দিন। এই এতগুলো দিন এমনি এমনি তো অতিক্রান্ত হয়নি, এটা অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে অনেক ঝড় ঝাপটা এসছে, অনেক বাক বিতণ্ডা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও আমরা 99 বছর চালিয়ে গেছি এবং আগামী দিন আরো 99 বছর চালিয়ে যাব আমাদের এই 100 বছর, এবং তারপরেও চলবে। 100 বছর সবার জীবনে আসে না। আমি নিজেকে অত্যন্ত ফরচুনেট মনে করি এই 100 বছরটা উপভোগ করতে পারার জন্য, এবং 100 বছরের 100তম দুর্গা পুজোর, মোরওভার সার্বজনীন দুর্গা পুজোর 100 বছর। এটা কিন্তু শুধু দুর্গা পুজো নয়, এটা সার্বজনীন দুর্গা পুজোর 100 বছর। সেই পুজো করতে পারার যে আমি আশীর্বাদ ধন্য হয়েছি, আমি তার জন্য সত্যি নিজেকে অসম্ভবভাবে ধন্য মনে করি। এবং সকল দর্শনার্থীদের একটাই রিকোয়েস্ট, আপনারা আসুন, আমাদের সাবেকি পুজো দেখে যান। এবং এবছর কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন, আমাদের এবছরকার থিম যেটা স্বদেশিয়ানার বিপ্লব তীর্থ, তো সেইটা দেখতে অন্তত আপনারা আসুন। সকলকে অনুরোধ করব, এসে আপনারা ব্যর্থ হবেন না, কিন্তু আপনাদের বন্ধুদের সবাইকে বলবেন আপনারা জনে জনে আসবেন এবং বারবার দেখতে আসার ইচ্ছে হবে আপনাদের। 100 বছর ধরে এই পুজো চলে আসছে এবং আমাদের পুজোর সাবেকিয়ানাটাই পাথেয়, কিন্তু এবারে আমরা দেখছেন অক্ষয় তৃতীয়ার দিন খুঁটি পুজো হলো, মানে আমরা অনেকটা সময় বের করে নিলাম ভালো আরো কিছু করার জন্য। সাবেকিয়ানাকে রেখে কিভাবে আরো সুন্দরভাবে একটা নতুন কিছু সকলকে উপহার দেওয়া যায় সেই চেষ্টা আমাদের থাকবে। আমাদের ব্যানার আনবেল হয়েছে, দেখেছেন যে স্বদেশিয়ানার বিপ্লব তীর্থ, এই জায়গাটায় বিপ্লবের একটা আখড়া ছিল, সেইটাকে আমরা নতুনদের কাছে সেই ইতিহাসকে আমরা তুলে ধরতে চাই। চমক বলতে আপনারা সাধারণত কমার্শিয়ালাইজ যে সমস্ত কথা বলেন, আমরা অ্যাকচুয়ালি সাবেকিয়ানাতে বিশ্বাসী, এবং 100 বছর ধরে যখন একটা জিনিস চলে আসছে তাতে চমক থাকুক না থাকুক তাতে স্থায়িত্ব থাকে। তো আমাদের কিন্তু পুরো ব্যাপারটাই স্থায়িত্ব, মানে ভিতটা আমাদের শক্ত। আমরা হঠাৎ করে আলো জ্বলি না, হঠাৎ করে নিভে যাওয়ার ইচ্ছা নেই, আমরা কন্টিনিউটিতে বিশ্বাসী। আমাদের এই সাবেকিয়ানাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব, এবং এই বছরের পুজোর একটা বিশেষ আকর্ষণ আমাদের থাকছে। আমাদের ব্যানার আনবেল হয়ে গেছে এবং আপনাদের সকলের কাছে আমাদের আবেদন যে আপনারা আসুন, এখানে একটা শিক্ষণীয় কিছু পাবেন। দুঃখের বিষয়, আমরা নীরবতা পালন করেছি, আমরা শহীদ স্মারক তৈরি করেছি, এবং আপনারা জানেন আমাদের অ্যাডভান্স দেওয়া সত্ত্বেও আমাদের কালচারাল প্রোগ্রাম যেটা এই জায়গায় হওয়ার ছিল সেটা পুরোটাই আমরা বন্ধ রাখলাম শহীদদের স্মরণে। অনেক জায়গায় খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় উৎসবের শুভ সূচনা হয়ে গেছে পশ্চিমবাংলায়। এই সিমলা ব্যায়াম সমিতি একটা ঐতিহাসিক দুর্গাপুজো, এই বছর 100 বছর শতবর্ষ আমরা পূর্তি করতে চলেছি। যে পুজোর সাথে স্বামী বিশ্বকানন্দ থেকে নিয়ে, স্বামী বিবেকানন্দ থেকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, বহু মনীষী, বহু মানুষ যুক্ত ছিলেন এই দুর্গাপুজো সমিতির সাথে। আর এটা আমাদের জন্য, বাংলার জন্য একটা গর্বের বিষয় যে এই পুজোটা, যে পুজোটা বাগবাজারের পরে প্রথম সার্বজনীন পুজো হলো, সেই পুজোটার আজকে শতবর্ষ পালন করতে চলেছে উইথ প্রুফ। আর এই যে মনীষীরা এই পুজোর সাথে যুক্ত ছিলেন, সেই মহামানবদের আশীর্বাদ নিয়ে আমরা 100 বছরের
পুজোটা খুব সুন্দরভাবে করবো আমরা। আজকে আমাদের খুঁটি পুজোর সাথে ব্যানার উন্মোচন হলো, ব্যানার উন্মোচনের মাধ্যমে এই পুজোটার শুভ সূচনা, আমাদের কাল থেকে কাজও আরম্ভ হয়ে যাচ্ছে। এবং জগন্নাথের সাথে তো পশ্চিমবাংলার একটা অন্য সম্পর্ক। বাংলার মানুষ জগন্নাথ দেবকে একদম আপন মনে করে, মানে জগন্নাথকে অনেকে ভালোবাসেন, কিন্তু আমি মনে করি পশ্চিমবাংলার চেয়ে বেশি। তো আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জমির উপর, ভূমির উপরে, ওই দীঘার সমুদ্রের কাছে জগন্নাথ দেবের এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করলেন, তার জন্য আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। এবার যাদেরকে পুরী যেতে হতো জগন্নাথ ধামে দর্শন করার জন্য, তারা এখন দীঘাতে গিয়ে জগন্নাথের দর্শন করবে। আর জগন্নাথের কাছে প্রার্থনা করব যে জগন্নাথ আমাদের পশ্চিমবাংলার এই রাজ্যটার ভালো রাখুন, রাজ্যটার ভালো হোক, সবাই ভালো সুস্থ থাকুন।